কত দূরের টার্গেটে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র? ইরাকে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে 1 ঘণ্টা ব্যবধানে ইরান 2 দফা ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর এখন গোটা বিশ্বের আগ্রহের বিষয় হয়ে দাঁড়িয়েছে দেশটির সামরিক সক্ষমতা। বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশটির ক্ষেপণাস্ত্রের রেঞ্জ বা পরিসীমা নিয়ে রীতিমতো হিসাব কষতে হচ্ছে আশেপাশে থাকা যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোকে। কারণ তেহরান হুমকি দিয়ে বলেছে, তাদের উপর যুক্তরাষ্ট্র পরবর্তী আক্রমণের কোনো চেষ্টা করলে যুদ্ধ পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে যাবে এবং আক্রমণ হবে মার্কিন মূল ভূখণ্ডেও। এ অবস্থায় বিবিসি, আল জাজিরা সহ বিভিন্ন সংবাদ মাধ্যম ইরানের সামরিক সক্ষমতার উপর অনুমান নির্ভর প্রতিবেদন প্রকাশ করেছে। ইরানের ক্ষেপণাস্ত্রের ব্যাপারে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার যে ধারণা, তা অনুসারে এই ক্ষেপণাস্ত্র ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে আঘাত করতে সক্ষম। যেমন শাহাব-1 ক্ষেপণাস্ত্র আঘাত করতে পারে 300 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে। শাহাব-2 এর আঘাত করার পরিসীমা 500 কিলোমিটার। কিয়াম-1 ক্ষেপণাস্ত্র আঘাত করতে পারে 750 কিলোমিটার দূরে উড়ে গিয়ে। ফাতেহ-110 এর পরিসীমা 300 থেকে 500 কিলোমিটার। জুলফাকার আঘাত করতে পারে 700 কিলোমিটারের মধ্যে। সবচেয়ে বেশি পরিসীমার ক্ষেপণাস্ত্র শাহাব-3 আঘাত করতে পারবে 2000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতেও। ইরান থেকে তাদের সবচেয়ে বড় প্রতিপক্ষ ইসরায়েলের দূরত্ব 1700 কিলোমিটারের মতো। সেই হিসেবে বলাই যায়, যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য ভিত্তিক সবচেয়ে বড় মিত্র ইসরায়েলের গোটা এলাকা শাহাব-3 এর আওতায়ই রয়েছে।